গুড মর্নিং এভরিওয়ান। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে সকালটা হয়েছে অনেক দেরি করে, গুড মর্নিংটা শেয়ার করছিও অনেক দেরি করে, কারণ এখন বাজে গিয়ে অলরেডি 10:30। কিন্তু আমার তো এত দেরি করে সকাল হয়নি, সকালটা হয়েছে অনেক আগেই। তাও বসে কথা বলি। সকালে উঠে একটু দেরি করে ওঠা হয়ে গেছিলো, 8:45 নাগাদ উঠেছি। উঠে তারপরে ওর অফিসে যাওয়ার তাড়া ছিল, সেসবগুলো করে টোরে নিয়ে ওকে খাবার টাবার দিয়ে টিফিন গুছিয়ে টুছিয়ে দিয়ে, যদিও টিফিনটা দোলনই রেডি করে দিয়েছে। ও আজকে আমি বলেছিলাম আলু পরোটা করতে, আলু পরোটা করে দিয়েছে। তো সেসব গুছিয়ে গেছে দিয়ে ও বেরোনোর পরে মেয়েকে তুলে মেয়ে পড়ার ব্যাপারটা পড়তে বসানো হয়েছিল, ওকে আমি পড়তে বসিয়েছিলাম। তা পরোটা হয়ে যাওয়ার পরে টিফিন খাওয়ার ব্যাপারটা হয়েছে, মিটে গেছে সেসব। টিফিনও তো তোমরা জানো আলু পরোটা, সেসব মিটে যাওয়ার পরে এখন ওইদিকে বিছানাগুলো গোছানো হয়ে গেছে। এই ঘরে বিছানাগুলো সব বাকি আছে। তা মেয়ে এখানে পড়তে বসছে আর আমি এদিকে এই কাজগুলো করবো। কেননা তোমাদের সঙ্গে গুড মর্নিংটাও শেয়ার করে নিই, আর তারপরে আমি কাজগুলো আস্তে আস্তে করতে থাকি। মেয়ে এখন এখানে, ছেলে এখানে শুয়ে। এই যে আমি এবার বিছানাটা গোছাই, বিছানা হাল দেখতেই পেলে তোমরা কী অবস্থা আমার। একটু বোতলটা ভরে নিই, ততক্ষণ মাইক্রোওয়েভে খাবার গরম হচ্ছে, আর ততক্ষণে আমার বোতলটা ভরা হয়ে যাবে। দেখি, দেখো মেয়ে একটা প্রজেক্ট করছে, স্কুলের প্রজেক্ট। এখানে তুলো না লাগালেই পারতো, এখানে যদি ওটা লাগাতে ওটা ভালো হতো জানিস। যেটা ওটা লাগাচ্ছিলি ওই কাগজগুলো লাগিয়ে দে। হ্যাঁ, ওই কাগজগুলো লাগা, এটা লাগাস না। হ্যাঁ তোমার আমি বেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি খাবে। ও খেয়ে আবার একটু বেরোবে, ওষুধের দোকানে যেতে হবে ওদের না। ওই একটু একটু কাপ সিরাপ একটা আনার দরকার। আমার আজকে আর দেখো না, সেই থেকে আমার ভিডিও কিছু করা হয়নি একদম, জানো। আজকে কী হবে আর বলো, একদম সিম্পলি দিন, সিম্পল একদম সব কিছুই, কোনো কিছু বিশেষত্ব কিছু ব্যাপার নেই। খাওয়া দাওয়া সিম্পল তোমাদের দেখালামও। আর আজকে রাতে এটা হচ্ছে মেয়ের মেনু। মেয়ে বলছে ভাত খাবে না, ও না ভাত খেতেই চাইছে না জানো। বেশ কিছুদিন ধরেই ওর ভাতের প্রতি যে কী হচ্ছে, দুপুরেও ভাত খায় না। দুপুরে আজকে কী খেয়েছে জানো? কেলগস, দুধ কেলগস, আর রাতে বলে ম্যাগি। তারপরে এই কাজগুলো যে কি মানে ভিড় লাগে, মানে মনে হয় যে করবো ওগুলো, কিন্তু করতে তো হবে। আর এগুলো ভিজিয়ে রেখে দিয়ে আমি ওই সে সকালে রেখে দিই। একটু জানলাটা খুলে দিই জানো, এত গরম লাগছে। বাইরে হাওয়াটা কিন্তু এখন ভালো লাগছে, মানে খুব মানে কমফোর্টেবল ওয়েদার বলা যায়। ঠান্ডা মনে হয় চলেই গেল নাকি কে জানে, বলছে তো আবার আসতে পারে একটু। সে আর কতদিন থাকবে এই যদি ঠান্ডার অবস্থা হয় ডিসেম্বরে, মানে শেষের দিকে। হ্যাঁ, ক্রিসমাস হয়ে গেল, তাও এখন সেবারে ঠান্ডাটা পড়লো না। আর কত ঠান্ডা থাকবে, কতদিনই বা এরকম ঠান্ডা থাকবে, ডাউট আছে। আবার এমনও হতে পারে শেষের দিকে গিয়ে একবার সাংঘাতিক রকমের ঠান্ডা পড়লো, সেটাও হতে পারে। যাই হোক, এখন তো ঠান্ডা কম। আর এখন আমার বিছানা গোছানো সব কাজ বাকি আছে। এদিকে পড়াশোনা হচ্ছিলো, টেবিল আছে, এগুলো মেয়ে সরাবে। আর এদিকে বিছানাটা আমি করবো। এদিকে বিছানা এরকম অবস্থায় হয়ে আছে। মেয়ে শোয়ার ব্যবস্থা করছে দেখো। আর ছেলে ঘুমিয়ে গেছে, আমরা এবার শোবো।
আমরা এবার শো থাকতে আর থাক চাপাচাপি করো না বাবা ছেড়ে আস্তে করে ব্যাস। পারলে একটু হাওয়া দাও এই যে এটা দিয়ে হাওয়া দাও। ও উঠে পড়ার ইয়ে হচ্ছে, যা ঘামছে না, তোমাদের যদি দেখাতে পারতাম, ঘুমাচ্ছে বলে ভিডিও করতে পারবো না হয়তো। মানে পুরো কপালে এগুলো না ঘেমে পুরো জল, মনে হবে যেন জাস্ট মাথায় জল ঢেলে দেয় যেরকম হয় সেরকম কন্ডিশন। আমরা কী করবো, হাত পাখা তো নেই, শেষে বই দিয়ে দেখো মেয়ে হাওয়া দিচ্ছে। দেখো কী অবস্থা। এদিকে এখন হাওয়া দেওয়া হচ্ছে, জানলা খোলা, এদিকে জানলা দেখো খোলা। তাই জানলা তো খুলবো না, এটা তো বন্ধ করে দেবো, কারণ মশা টশার ব্যাপার আছে তো, সেই জন্য জানলা খুলবো না, একটুখানি ফাঁক করে রেখে দেবো, অলাউটটা জ্বালাবো, করে আমরা শুয়ে পড়বো। এখন রাত বাজে 11:30 বেজে গেছে, 11:40। আমরা এবার শুয়ে পড়বো, তাই জন্য গুড নাইটও পরেই শুয়ে পড়বো। তাই তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। কালকে আবার তোমাদের কাছে আসছি। আর আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, বাই।